আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ব্রিটেনের কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার লন্ডনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ সম্পর্কে বিস্তারিত জানতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন যুক্তরাজ্য বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। জনাব আকবর, প্রধান উপদেষ্টার কর্মসূচি নিয়ে কি তথ্য আপনার কাছে রয়েছে, আমাদের এনটিভির দর্শকদের যদি জানাতেন। আপনি শুরুতে যেটি বলছিলেন, আজ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, এবং এটি ছিল এই যুক্তরাজ্য সফরে তার যে মূল অনুষ্ঠানগুলোর মধ্যে একটি বড় অনুষ্ঠান। এবং গতকাল তিনি কিং চার্লসের আমন্ত্রণে কিংস ফাউন্ডেশনের 35তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সেখানে ডিনারে অংশ নিয়েছেন এবং আজকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করলেন। এবং এই অ্যাওয়ার্ডটি কিংস চার্লসের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে সকালে তিনি কিং চার্লসের সঙ্গে একটা প্রাইভেট অডিয়েন্স হিসেবে সেখানে তার বৈঠক হয়েছে। তারা দুজন প্রায় আধা ঘন্টা একান্তে কথা বলেছেন এবং এখানে প্রধান উপদেষ্টা কিং চার্লস তৃতীয় চার্লসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধান করার জন্য কিং চার্লসের প্রতি অনুরোধ জানিয়েছেন। কারণ প্রধান উপদেষ্টা বলেছেন যে কিং চার্লস তার যেহেতু একটি গ্রহণযোগ্যতা আছে বিশ্বব্যাপী, আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝানোর জন্য এবং একটা কূটনৈতিক তৎপরতার জন্য তিনি হয়তো কোনো ভূমিকা রাখতে পারেন, সেই জন্য তিনি এই আহ্বান জানিয়েছেন। জি জনাব আকবর, আপনাকে ধন্যবাদ। জানছিলাম প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সর্বশেষ খবর। লন্ডনে আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বৈঠকের মধ্য দিয়ে সংকট কাটিয়ে দেশের রাজনীতিতে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার, আগামী জাতীয় নির্বাচন সহ চলমান নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও বিএনপি নেতাদের মধ্যে যখন টানাপোড়েন চলছে, তখন লন্ডনে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। বৈঠকে আগামী নির্বাচনের সময় তারেক রহমানের দেশে ফেরা সহ প্রাসঙ্গিক সব বিষয়েই আলোচনা হবে বলে আশা করছেন মির্জা ফখরুল। বৈঠকের সময় নির্ধারণ হবার পরই বুধবার লন্ডনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও। মেজর পলিটিক্যাল ইভেন্ট এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। সাক্ষাৎকারটা হলে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে। দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তার সাফল্য প্রার্থনা করেছি। এই সাক্ষাৎকারে অনেক সুযোগ তৈরি হতে পারে এবং সেই সুযোগগুলো তৈরি করার একটা সুযোগ এসছে আমাদের দুই নেতার। খেলার খবর, ক্রিকেট। ভালো ফলের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল শুরু করতে চায় বাংলাদেশ, এমনটা জানিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, প্রস্তুতি ভালো না, তবে এটা কোনো অজুহাত নয়। এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখাকে বোকামি মনে করেন তিনি। শ্রীলঙ্কা সফরের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ দলের সঙ্গে 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নতুন মেয়াদে 1 বছরের জন্য অধিনায়কত্ব পেয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে শান্তর দাবি, লম্বা সময়ের জন্য অধিনায়কত্বে দায়িত্ব পেলে সব ফরম্যাটেই ভালো ফল আসবে। চলতি মাসের 17 তারিখ থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ, যে সিরিজের শুরুতে থাকছে 2 ম্যাচের টেস্ট সিরিজ। কাল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশনটা নিতে হয়। প্রিপারেশন যদি বলেন, আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে, বাট হ্যাঁ এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। এ ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।